মাছ ধরতে এসে এমন একটা মাছ পেয়েছি যেটা প্রায় আমাদের গ্রাম অঞ্চলে বিলুপ্তের পথে। অনেকে ঘোষণা করে দিয়েছে যে এই মাছ এখন আর পাওয়া যায় না। আজকে সকালবেলা ফজরের নামাজের ঠিক পর আমরা চাচাতো জ্যাঠাতো বাইরা মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, তাও আবার খালি পায়ে। কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি মাছ ধরতে। কুয়াশা আচ্ছন্ন সকালে সূর্য মাত্রই অন্ধকারের ওই তীব্রতা থেকে বেরিয়ে আসলো এক আলোর রশ্মিতে। যে জমিতে আমরা মাছ ধরবো সেই জমিটা হচ্ছে আমাদের চাচার। গতকাল থেকে এই জমির পানিগুলা মোটরের মাধ্যমে সেচ দিয়ে বাইরে ফেলা হচ্ছে, আর জমিটা প্রায় এখন পানি শূন্য হয়ে গেছে। আর ওই জমিতেই রয়েছে আমাদের জাতীয় শাপলা ফুল। সকালবেলা ওই উষ্ণ আলোতে ফুটেছে তারা আপন সৌন্দর্যে। তারপর আমরা জমিতে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ড্রেন করতে শুরু করলাম, কারণ যেদিক থেকে মোটর দিয়ে পানি সেচ দেওয়া হচ্ছে সেদিকেই ড্রেন করে দিতে হবে। তাহলে জমিতে থাকা অবশিষ্ট সেচ ভাগের পানিগুলো ওই মোটরের মাধ্যমে সেচ দিয়ে বাইরে ফেলা যাবে। নাফিসকে জোরে বললাম, নাফিস তাড়াতাড়ি করে পানি নিয়ে আয়, আমার অনেক পানি পিপাসা পেয়েছে। নাফিস দৌড়ে গিয়ে পানি এনে আমাকে দিল, আমি পানি পান করে নিলাম। ড্রেন করতে করতে একটা সময় আমি অনেক ক্লান্ত হয়ে যাই। সকালবেলা কিছু না খেয়ে ঘুম থেকে উঠে চলে এসেছি মাছ ধরতে। এখানে এসে করেছি পরিশ্রম, সেজন্য আমার পানি পিপাসা এবং খিদা লেগেছে অনেক। মাছ ধরার আগে যদি জমিটাকে ভালোভাবে রেডি না করি তাহলে মাছ ধরতে অনেকটা ব্যাঘাত ঘটবে। দেখা গেল তখন অনেক মাছ থাকবে কিন্তু আমরা পাবো। সেজন্য খুব ভালোভাবে পানি সেচ দিয়ে বাইরে ফেলার জন্য আমরা ড্রেন করে দিচ্ছি। অতঃপর আমরা জমিকে প্রথম অবস্থায় সেটিং দিয়ে এবার নেমে পড়লাম মাছ ধরায়। আলহামদুলিল্লাহ আমরা অনেক মাছ ধরছি আর অনেক আনন্দ বোধ করছি। গাইজ, আজকে মাছ ধরতে এসে এমন একটা মাছ পেয়েছি যেটা প্রায় আমাদের গ্রাম অঞ্চলে বিলুপ্তের পথে। অনেকে ঘোষণা করে দিয়েছে যে এই মাছ এখন আর পাওয়া যায় না। এই যে দেখতে পাচ্ছেন, কেউ চিনে থাকলে অবশ্যই জানাবেন। মুখগুলা এরকম লম্বা হয় আর আমাদের আঞ্চলিক ভাষায় এই নামকে তেন্দি মাছ বলে। এই যে দেখতে পাচ্ছেন, এই মাছটা প্রায় বাংলাদেশে বিলুপ্তের পথে। কিন্তু আজকে মাছ ধরতে এসে একটা মাছ পেলাম, তাও এটা মনে হয় এটা পেটে মনে ডিম আছে, পেটগুলো। অনেকক্ষণ ধরে মাছ ধরার পর আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি। তার কারণ হচ্ছে আমরা নাস্তা না করেই কিন্তু মাছ ধরতে এসেছি। কাকা ডেকে বললো তোরা সবাই দোকানে আর দোকানে এসে নাস্তা করে নেয়। আমরা সবাই এসে গেলাম দোকানে, সবাই নাস্তা করে নাস্তা খেয়ে নিজেদেরকে আবার প্রিপার করে আমরা চললাম মাছ ধরার উদ্দেশ্যে। সাধারণত কই মাছগুলো অনেক চালাক প্রজাতির হয়। ওরা চালাকি করে কাদার নিচে ঢুকে যায় আর কখনো কখনো আবার ঝোপের নিচেও ঢুকে যায়। আর এই জমিতে কই মাছ ছিল অনেক, সেজন্য আমি কই মাছের চালাকি ধরতেই ঝোপের নিচগুলোও পরিষ্কার করে দিচ্ছি। এবার শুরু হয়ে গেল আমার ফাইনাল রাউন্ডের মাছ ধরা। এতই মাছ আমি একাই ধরছিলাম যে আমি আমার টি শার্টের মধ্যে রাখছি। ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। এভাবে আমরা কিন্তু গ্রাম অঞ্চলে যখন জমিতে হাল চাষ দিত ট্রাক্টরের পেছন থেকে মাছ ধরে এভাবে রাখতাম। আপনাদের কাদের এমন অভিজ্ঞতা আছে ট্রাক্টরের পেছন থেকে মাছ ধরার অথবা এরকম জমি থেকে মাছ ধরার? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিভাবে মাছ ধরছি সেটা আপনারা এবার উপভোগ করুন।